দর্শক এবার আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকার সংবাদপত্র। শুরুতেই আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা। পত্রিকার প্রথমেই বলা হয়েছে, জুলাই বিপ্লবী হাদিকে গুলি করে হত্যা চেষ্টা। ওসমান হাদির ওপর গুলি ছোড়া দুই ব্যক্তি শুক্রবার দুপুরে মতিঝিলের ওয়াবদা মাদ্রাসা এলাকায় তার সঙ্গে মাস্ক পরে জনসংযোগে অংশ নিয়েছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল রয়েছে। এছাড়া রয়েছে বিশ্লেষকদের অভিমত, ফ্যাসিবাদী বিরোধী শক্তির ইস্পাত দৃঢ়, ঐক্য জরুরি। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। এই পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, দিনে দুপুরে ওসমান হাদিকে গুলি, তফসিল ঘোষণার প্রথম দিনই অঘটন। এছাড়া ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর, অপেক্ষার অবসান, নেতাকর্মীদের উচ্ছ্বাস। এছাড়া রয়েছে, কিলিং টার্গেটে প্রথম সারির জুলাই যোদ্ধারা, হাদিসহ 3 জনের ওপর হামলার আগাম তথ্য ছিল। পরবর্তীতে আছে সমকাল পত্রিকা, সেটার প্রধান শিরোনামে রয়েছে, তফসিলের পরদিনই প্রার্থীকে গুলি। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকার। এছাড়া রয়েছে নিচে, নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, বিভিন্ন স্থানে বিক্ষোভ। পরবর্তীতে আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। এই পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, তফসিলের পরদিনই ঢাকায় সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ। এছাড়া ডান দিকে দেখতে পাচ্ছি, প্রায় সব পত্রিকায় ব্যাপারটা এসেছে, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারটা। দেশে ফিরছেন 25শে ডিসেম্বর, 11 মাসে গুলিবিদ্ধ 230, নিহত 80।